এই ভিডিওতে আমরা নিউমেরিক ডাটা হ্যান্ডলিং নিয়ে দেখব। তো নিউমেরিক ডাটা হ্যান্ডলিং এর প্রথম যে ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। তো প্রথমে আমাদের জানতে হবে যে মিন ম্যাক্স স্কেলার বা আমরা আসলে কেন রিস্কেল করব ফিচারগুলো। তো সমস্যা হচ্ছে যে আমাদের কিছু মেশিন লার্নিং মেথডস আছে বা কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদমস আছে যারা অ্যাজিউম করে যে আমার যে ডাটা পয়েন্টগুলো আছে সেই ডাটা পয়েন্টগুলোর ম্যাগনিটিউড সেম হবে, অর্থাৎ ম্যাগনিটিউডের যে স্কেলটা হবে সেই স্কেলটা সেম হবে। তো যখন যখন এই ধরনের অ্যালগোরিদম নিয়ে আমরা কাজ করি তখন যদি আমাদের স্কেলগুলো সেম না হয় তখন আমরা সমস্যার মধ্যে পড়বো। ফর এক্সাম্পল এখানে যদি আমরা দেখি এখানে 500 আছে, এখানে 100 আছে, আবার এখানে 0 আছে। তো এদের ম্যাগনিটিউডের মধ্যে এই যে 0 যেটা আছে, 0 এর ম্যাগনিটিউড আর 500 এর ম্যাগনিটিউড অবশ্যই সেম না, সমান না। তো এই যে ম্যাগনিটিউডের যে ডিফারেন্স আছে সেই ম্যাগনিটিউডের ডিফারেন্সটা আমাদেরকে অমিট করতে হবে বা ফিক্স করতে হবে। তো এই ফিক্স করার ক্ষেত্রে আমাদের এই স্কেলিং মেথডগুলো আমরা ব্যবহার করি। তো অনেক রকমের স্কেলিং মেথড আছে, যেমন স্ট্যান্ডার্ডাইজেশনও কিন্তু এক ধরনের স্কেলিং মেথড। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। আমি প্রথমে এখানে আমার একটা ফিচার অ্যারে অলরেডি তৈরি করে ফেলেছি। আমি ফিচার অ্যারেটাকে যদি রান করি তাহলে আমার ফিচার অ্যারেটা অলরেডি রান হয়ে গেছে। তো আমি এখন সিম্পল সাইকিট রান থেকে যদি মিন ম্যাক্স স্কেলারটা ইউজ করি তাহলে আমাদের স্কেল হয়ে যাবে স্কেলড। ফর এক্সাম্পল আমি আমার ফিচারগুলোর নাম দিচ্ছি স্কেলড। আমি এখন এখান থেকে মিন ম্যাক্স স্কেলার নিতে চাচ্ছি। তো প্রি প্রসেসিং এর মধ্যে আমাদের যে মিন ম্যাক্স স্কেলারটা আছে সেই মিন ম্যাক্স স্কেলারকে আমরা পাবো। তো আমি প্রথমে স্কেলের আগে আমার স্কেলারটা মিন ম্যাক্স দিয়ে রাখি, তাহলে নামটা বেশি ভালো হবে। মিন ম্যাক্স এর মধ্যে কি হয়, প্রি প্রসেসিং ডট মিন ম্যাক্স স্কেলার যদি আমরা বলি, মিন ম্যাক্সের এম বড় হাতের হবে, মিন ম্যাক্স স্কেলার। আমি মিন ম্যাক্স স্কেলারটা তৈরি করে নিচ্ছি। আমার ফিচার স্কেল আমি চাচ্ছি, ফিচার রেঞ্জটা আমরা বলে দিতে হবে আমি কত থেকে কতর মধ্যে চাই। আমি ফর এক্সাম্পল 0 থেকে 1 এর মধ্যে চাচ্ছি। ওকে, সো এটা ডিফল্ট 0 থেকে 1 এর মধ্যেই হয়, বাট আপনার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এটাকে। ওকে, তো আমি মিন ম্যাক্স স্কেলারটা নিয়ে নিলাম। এখন এই মিন ম্যাক্স স্কেলারের উপরে নির্ভর করে আমি আমার ফিচারটাকে ফিট এবং ট্রান্সফর্ম করব। সো মিন ম্যাক্স ডট ফিট ট্রান্সফর্ম আমার FEATU আর ফিচার, এরপরে প্রিন্ট স্কেলড। আমি যদি রান করি আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সব কিন্তু আমার ইয়ে হয়ে গেছে 0 থেকে 1 এর মধ্যে। আমরা যদি খেয়াল করে দেখি আমাদের সব থেকে মিনিমাম ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে -500। 500 কে আমাদের 0 করে দিয়েছে, আর ম্যাক্সিমাম ভ্যালু ছিল 900। 900 কে আমাদের 1 করে দিয়েছে, এবং বাকি সকল ভ্যালু কিন্তু 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে। সো সবগুলোর ম্যাগনিটিউড সেম হয়ে গেছে, সবগুলো একই স্কেলে চলে আসছে। তো এভাবে আমরা মিন ম্যাক্স স্কেলার ইউজ করতে পারি। সো এটাকে শুধুমাত্র প্রি প্রসেসিং মিন ম্যাক্স স্কেলার এরকম ভাবে না লিখে আমরা সরাসরি ফ্রম স্কেলার ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট মিন ম্যাক্স স্কেলার এই সেম কাজটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমরা স্কেলার ডট import min max scalar, so we can do it both ways. এভাবে করতে পারি আমরা, এভাবে করতে পারি, একই বিষয়। থ্যাংক ইউ।